আজকে আপনাদেরকে বলবো পাবদা মাছের করুণ কাহিনী। তো আমার ফ্রিজে আরও পাবদা মাছ ছিল, আমি সেখান থেকে 4 পিস মাছ বের করে এই যে তেলে ভেজে তারপরে এখন এই যে ভাত খাইতেছি, মানে কপালে না থাকলে যা হয় আর কি। তো চলুন দেখে নিই পাবদা মাছের কাহিনী। আজকে রান্না করতেছি পাবদা মাছ, আজকে সরিষা পাবদা করব। তো আমি পাবদা মাছের সাইজটা একটু দেখাই, কত বড়, মানে পুরা আমার 1 বিঘাতেরও বড়। তো এই যে আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি সুন্দর করে তেলে, তো আমি হালকা পাতলা ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এই যে সরিষা, এই সরিষা দিয়ে আমি আজকে পাবদা করব। এখানে আমি সরিষাটা ভালো করে ছেঁকে নিচ্ছি, ছাবাগুলো ফেলে দিছি, আর দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, সামান্য মাছের মশলা আর লবণ, আর কিছুই না। আর এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখানে তেল গরম আছে, তো আমি এখানে কিছু দিয়ে দেব কালো জিরা, সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো জিরা। এখন এই কালো জিরা ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিব এই মশলার ভিতরে, যেহেতু আমি এই কড়াইতে রান্না করব তাই আমি এখানে দিয়ে দিলাম, আর চুলাটাও ধরাই দিলাম। এখন আমি সব কিছু এই কড়াইতে রান্না করব। তো পাবদা মাছ সরিষা বাটা দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এটা ফুটে উঠলেই আমি মাছগুলা দিয়ে দিব। তো এই যে মাছগুলা অলরেডি ফুটতেছে, তো আমি মাছগুলা দিয়ে দিছি, মাছগুলা প্রায় হয়ে আসছে। এখন আমি জালটা কমিয়ে দেব। এই যে আমার কড়াই, আর কড়াই পুরো ধুয়ে ক্লিন করলাম, আর এই যে পাবদা মাছ আমি সবগুলাই ফেলে দিছি। এই যে মাছ দেখাই যাচ্ছে, এই যে রান্না করা মাছ আমি সবই ফেলাই দিলাম, কারণ সরিষাটা এত পরিমাণ তিতা ছিল যে আমি রান্নার পরে একটু চেখে দেখলাম যে পুরা তিতা। তো আর শখ করে আর পাবদা মাছ আমার খাওয়া হলো না, সব ফেলে দিলাম।